নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। আপনারা যারা জ্যোতিষপ্রিয় মানুষ আছেন তারা অনেকেই জানেন 30শে জুন অর্থাৎ আগামী 30শে জুন শনিদেব কিন্তু বকরি হবেন এবং 15ই নভেম্বর পর্যন্ত তিনি বকরি অবস্থাতেই থাকবেন। 139 দিন পর্যন্ত এই বকরি থাকাকালীন তিনি কিন্তু শতভিষা নক্ষত্রে অবস্থান করবেন। তো এই সামগ্রিক যে প্রভাব সেটি কর্কট রাশির জাতক জাতিকাদের উপর কেমন পড়তে চলেছে সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। কর্কট রাশি জলতত্ত্বের একটি রাশি এবং কালপুরুষের চতুর্থ রাশি। কর্কট রাশির ওপরেই কিন্তু বর্তমানে প্রভাব বিস্তার করেছে রাহু এবং কর্কট রাশির ঠিক অষ্টমেই অবস্থান করে আছে শনিদেব। এই শনিদেবই কিন্তু বকরি হবেন। আচ্ছা, প্রথমে যেটি জানা দরকার সেটি হলো বকরি শনি অর্থাৎ কি। বকরি শনি বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি শনির গতি বক্রতা প্রাপ্ত হবে। তো গতি বক্র হওয়ার অর্থ সেটা আপনাদের আগে বুঝিয়ে দিই। বক্রগতি আসলে একটি আপাত গতি। পৃথিবীর সাপেক্ষে যখন শনি গ্রহের গতি কিছুটা হলেও কমে যায় তখন মনে হয় যেন পৃথিবী থেকে যারা আছে গ্রহটি তাদের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ এই আপাত যে গতি, মনে হওয়া যে গতি, এটি হলো কিন্তু বক্রগতি। তো বক্রগতি সম্পর্কে অর্থাৎ গ্রহের বকরি সম্পর্কে অনেক জ্যোতিষীরাই অনেক কথা বলে থাকেন। কেউ বলে থাকেন যে বকরি গ্রহ শুভ, কেউ বলে থাকেন বকরি গ্রহ অশুভ, কেউ বলে থাকেন যে বকরি গ্রহের ফলদান ক্ষমতা কমে যায়। এবার আমি একটি কথা বলি, শুভত্ব বা অশুভত্ব সেটি কিন্তু গ্রহ সাপেক্ষে, ভাব সাপেক্ষে বিচার করা হয়। ভাব সাপেক্ষে কোনো গ্রহের যখন ফলদান করার ক্ষমতা কমে যায়, অশুভ গ্রহ যদি সে হয়, তাহলে সেক্ষেত্রে তার যে ফল সেটিকে শুভ বলে বিবেচিত করা হয়। আবার যখন কোনো শুভ গ্রহ সেটির ফলদান করার ক্ষমতা কমে যায় তখন সেটিকে অশুভ বলেই বিবেচিত করা হয়। তো এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে শনির এই ফল শুভ হবে না অশুভ হবে। যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে এই জন্য কর্কট রাশির কিন্তু বর্তমানে ঢাইয়া চলছে। তো অষ্টমভাবে বসে তার কিন্তু ফলদান করার ক্ষমতা কমেছে, অর্থাৎ এটি কিন্তু বলা যাচ্ছে যে শনি কিন্তু এক্ষেত্রে শুভ ফলই দেবে, কারণ অষ্টম স্থানকে কিন্তু আমরা কষ্টের জায়গা, দুঃখের জায়গা, মৃত্যুর জায়গা, অ্যাক্সিডেন্টের জায়গা সেগুলো বলে কিন্তু আমরা বিবেচনা করে থাকি। তো অষ্টম ভাব থেকে আমরা ইনকিউরেবল ডিজিজকেও বিচার করে থাকি। তো অষ্টমভাবে যেহেতু শনিদেব কিছুটা হলেও তার ফলদান করার ক্ষমতা কমেছে, এই জন্য যে সমস্ত কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকারা ইনকিউরেবল ডিজিজে ভুগছেন, আর্থাইটিস সংক্রান্ত কষ্টতে ভুগছেন, তাদের কিন্তু কষ্টের জায়গাটা খানিকটা হলেও কিন্তু কমতে চলেছে। সেদিক থেকে কিন্তু শনিদেবের যে এই ফল অর্থাৎ এই বক্রগতির যে ফল সেটি কিন্তু শুভত্ব এনে দিচ্ছে। আবার এই শনিদেবী কিন্তু অষ্টম ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে দিচ্ছে। মেষ রাশি কিন্তু কর্কট রাশির ঠিক দশম রাশি। দশম রাশিতে এই প্রভাবটা পড়ার ফলে কিন্তু দেখা যাবে যে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের যে চাকরি প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু তার যে পরিধি সেটা কিন্তু খানিকটা হলেও কমবে। তবে একটা ব্যাপার আমি বলে রাখি, বক্রগতি হলে কোনো গ্রহের তার কিন্তু ফলদান করার ক্ষমতা কমে যায় ঠিকই, কিন্তু চেষ্টা বলটা বেশি থাকে। তবে কর্কট রাশি এবং কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তারা কিন্তু তাদের যে প্রচেষ্টার হার সেটাকে কিন্তু প্রচণ্ড রেটে বাড়িয়ে দেবেন। আবার জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কিন্তু কষ্টের কারণ বা দুঃখের কারণ হিসেবে বর্ণনা করা হয়। শনিদেব যে ঘরে দৃষ্টি ফেলে সেই ঘরে কিন্তু মানুষের পরিশ্রম বেড়ে যায়, সেই ঘর সংক্রান্ত যে সমস্যা সেগুলো কিন্তু বৃদ্ধি পায়। এবার একটা ব্যাপার হচ্ছে, যেহেতু কর্কট রাশির দশমভাবে দৃষ্টিটা ফেলছে, এতদিন পর্যন্ত পড়ছিল, এই জন্য কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন অলরেডি তাদের কিন্তু পরিশ্রমের মাত্রা খুব বাড়ছিল। এবার হবে কি, যেহেতু কিছুটা হলেও শনিদেব বকরি হয়ে গেছে, তার পরিশ্রমের হার কিন্তু কিছুটা হলেও কমবে। তার উপরে যে প্রেশার একটা সাংঘাতিক রেটে ছিল, যেহেতু রাহুরও একটা দৃষ্টি কাজ করছিল দশমভাবে, সেই জন্য কিন্তু তার যে সাংঘাতিক প্রেশার সেটা খানিকটা হলেও কিন্তু কমতে চলেছে। কর্কট রাশি অষ্টমে ভাবে থেকে কিন্তু দ্বিতীয় ভাবকেও দেখছিল এতদিন, তার জন্য কিন্তু দেখা যাচ্ছিল দ্বিতীয় ভাব সংক্রান্ত যে
ব্যাপারগুলো রয়েছে কর্কট রাশি, অর্থাৎ আত্মীয় পরিজন, বাক্য, সেই জায়গাটা থেকেও কিন্তু একটু সমস্যা আসছিল। আত্মীয় পরিজনের সাথে শনিদেবের এই দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু তাদের সাথে দূরত্ব বাড়ছিল। যেহেতু শনি সারাটা জীবন একা একাই কাটিয়েছে, এই জন্য কিন্তু শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে আত্মীয় স্বজনের সাথে কিন্তু একটা দূরত্ব বৃদ্ধি পেয়েছে। একা একা থাকার প্রবণতা, একা বাঁচার প্রবণতা, এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বারবার কিন্তু দেখা গেছে। এবার যেহেতু কিছুটা হলেও বকরি হয়েছে, এই জন্য এই প্রবণতাকে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা এবার ঝেড়ে ফেলবেন। দ্বিতীয়ভাবে এতদিন পর্যন্ত যেহেতু মার্গী শনির একটা দৃষ্টি কাজ করছিল, তার ফলে কিন্তু দেখা যাচ্ছিল যে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা অপ্রিয় অথচ রুক্ষ সত্যি কথা বলার একটা টেন্ডেন্সি বাড়ছিল। এই জন্য রিলেশনশিপ কর্নার থেকে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের ভীষণভাবে সমস্যা আসছিল। এবার যেহেতু বকরি শনির দৃষ্টি হবে, অর্থাৎ শনির প্রভাব কিছুটা হলেও কমবে দ্বিতীয়ভাবে, তার ফলে কিন্তু দেখা যাবে যে আপনাদের মধ্যে কিন্তু কঠোর বাক্য বা রুক্ষ বাক্য যদিও সত্যি হোক না কেন, সেটা বলার প্রবণতা একটু হলেও কমবে। তার ফলে কিন্তু সবার সাথে একটু হলেও কিন্তু আপনাদের অ্যাডজাস্টমেন্ট বা ভাব ভালোবাসা এটা কিন্তু বাড়বে। শনি অষ্টমভাবে থেকে তার দশম দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে দিচ্ছে। পঞ্চম ভাব কিন্তু যে কোনো রাশি বা লগ্ন সাপেক্ষে একটি সফট জায়গা। পঞ্চম ভাব থেকে আমরা পড়াশোনাকে যেমন বিচার করি, পঞ্চম ভাব থেকে আমরা সন্তানকেও বিচার করি। যে কোনো রকমের ক্রিয়েটিভিটি সেটাকেও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম, ভালোবাসা, প্রেমিক প্রেমিকা এগুলোকেও কিন্তু আমরা বিচার করি। তো শনির মতো একটি রুক্ষ প্ল্যানেটের দৃষ্টি আসার ফলে পঞ্চম ভাবের যে সফট জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খানিকটা হলেও সমস্যায় আসছিল। যেহেতু অষ্টমপতি হয়ে পঞ্চম ভাবে একটা দৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু একদিকে যেমন সন্তান প্রাপ্তিতে বাধা আসছিল, তেমনি কিন্তু প্রেমজ লাইফের ক্ষেত্রেও সমস্যা আসছিল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই তারা প্রচণ্ডভাবে চেষ্টা করছিল, কিন্তু তাও যেহেতু অষ্টমপতিরও একটা প্রভাব কাজ করছিল, এই জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রটাতে বিশেষ করে যারা ইনোভেটিভ পড়াশোনার সাথে যুক্ত আছেন, ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসছিল। তার কারণ হলো শনিদেব যেহেতু প্রাচীনত্বকে প্রতিনিধিত্ব করে, এই জন্য প্রাচীন বিষয়ের সাথে যারা যুক্ত ছিল তাদের ক্ষেত্রে শুভ ছিল। যেমন প্রাচীন ইতিহাস বা প্রাচীন সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে তাদের জায়গাটা ভালো ছিল, কিন্তু যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে, যারা ক্রিয়েটিভ কিছু নিয়ে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে সমস্যা আসছিল। কিন্তু এবার বকরি হওয়ার ফলে সেই জায়গাতে আপনারা নতুনত্ব কিছু ভাবার যে জায়গা সেটা কিন্তু তৈরি হবে আপনাদের জন্য। এবং তার সাথে সাথে সন্তান নেওয়ার ব্যাপারে কিন্তু অনীহা আসছিল কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের জন্য, সেটা আর্থিক কারণেই হোক বা পরিবেশগত কারণেই হোক। তো এই সময়টা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য কিন্তু আদর্শ সময়, অর্থাৎ 139 দিনের যে সময়টা, তার মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির যে একটা চিন্তা ভাবনা সেটা আপনারা করতে পারেন। তার সাথে সাথে বলবো যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা তাদের পছন্দের মেয়েটিকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন অথবা ছেলেটিকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনারা বাধা পাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু এবার অপসৃত হবে। এবং আপনারা যারা অলরেডি প্রেম করছেন, যাদের স্টেডি রিলেশনশিপ আছে, কিন্তু কর্তব্যের জন্য, কর্মের জন্য আপনারা সময় দিতে পারছেন না সেই মানুষটিকে, মনের মানুষটিকে, এবার কিন্তু তা আপনারা সময় দেবেন এবং প্রেমজ লাইফকে উপভোগ করার যে পূর্ণ ইচ্ছা সেটি কিন্তু এবার আপনাদের মধ্যে দেখা যাবে। যেহেতু শনির একটা দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, শনিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে সব থেকে শিথিল গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। যে কোনো কিছু ব্যাপারে কিন্তু শনির চিন্তা ভাবনা করার যে প্রসিডিওর সেটা কিন্তু একটু ধীরে স্থিরে হয়, অন্যান্য যে কোনো গ্রহের তুলনায় সব থেকে দেরিতে করে শনিদেব। পঞ্চমভাবে এই শনির প্রভাবে থাকার জন্য কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণভাবে কনফিউজড হয়ে যাচ্ছিলেন, প্রচণ্ড সময় নিচ্ছিলেন, কোনো ব্যাপারে কিন্তু আপনারা বেশি ভাবছিলেন, বলা যেতে পারে ওভার থিঙ্কিং করছিলেন। তো এবার কিন্তু যেহেতু শনি বকরি হবে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের জীবন থেকে চলে যাবে। শনিদেব যেহেতু কর্কট রাশির জন্য শুধুমাত্র অষ্টমপতি নয়, সপ্তমপতি, এই জন্য সপ্তমপতির যে
সমস্যাগুলো আসছিল, অর্থাৎ ব্যবসা সংক্রান্ত যে সমস্যাগুলো আসছিল অষ্টমভাবে বসে, বা যে বাধা বিপত্তিগুলো আসছিল, সেগুলো কিন্তু খানিকটা হলেও কমতে চলেছে। এবং তার সাথে সাথে সপ্তমপতি অষ্টমের কানেকশন নেওয়ার ফলে অষ্টম ভাবের যে মারকত্ব, সেটি কিন্তু আসছিল আপনাদের জীবন সাথীর ওপর, সেই জায়গাটাও কিন্তু খানিকটা হলেও, অর্থাৎ সেই জায়গার যে কুপ্রভাব সেটা খানিকটা হলেও কিন্তু কমবে। জীবনসাথীর কিন্তু শরীর স্বাস্থ্য তুলনায় বেটার হবে, এটা আশা করা যাচ্ছে। সপ্তম ভাবের যে গ্রহটি সেটি অষ্টমস্ত হওয়ার ফলে আপনাদের মধ্যে বিবাহের ইচ্ছা, সেটি কিন্তু যারা অবিবাহিত আছেন তাদের জন্য বলছি, তাদের ইচ্ছাটা কিন্তু একদম মরে গেছিল। কিন্তু যেহেতু অষ্টমস্ত গ্রহটি বক্রি হয়েছে এবার, এই জন্য কিন্তু আপনারা বিয়ের জন্য এবার চিন্তা ভাবনা বা প্রস্তুতি নেওয়ার একটা মানসিক জায়গা, সেটা কিন্তু আপনারা পাবেন। এবং তার সাথে সাথে সপ্তম ভাব থেকে আমরা ব্যবসায়িক পার্টনারদেরকেও বিচার করে থাকি। ব্যবসায়িক পার্টনারদের সাথেও কিন্তু একটু সমস্যা, একটু অশান্তি, এগুলো কিন্তু শুরু হয়ে গেছিলো। সেই জায়গাটাও কিন্তু তুলনায় এবার বেটার হতে চলেছে। তো আজকের মতো কর্কট রাশির শনি বক্রি হবার যে কী ফল পড়তে পারে সেই বিষয়ে আলোচনা এ পর্যন্তই। নেক্সট দিন আসবো সিংহ রাশিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিন খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।